বাড়িতে কাতল মাছ আনলে সাধারণত আমরা ঝোলই বানিয়ে নিই, তবে আজকে আমার কিচেনে খুব অল্প সময়ে বানাতে চলেছি দই কাতল। এটি খেতে যেমন ভালো লাগে তেমনই রান্না করতেও খুব সহজ। তাই আর দেরি না করে চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমেই ফ্রেশ কিছু কাতল মাছ লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলাম। এবারে নিয়ে নিচ্ছি লবণ, পোস্ত, হোমমেড মশলা, হলুদ, কাজু, কিচমিচ, চিনি। সম্বারা হিসেবে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর নিচ্ছি দই। সাথে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা। পেঁয়াজগুলোকে স্ট্যান্ডার্ড সাইজে চপ করে নিচ্ছি। একই রকম ভাবে আদা, রসুন, টমেটো সব চপ করে নিব। লঙ্কাগুলোকেও ছোট করে নিব। চপিং এর কাজ শেষ হয়ে গেছে, এবার রান্নাতে আসি। একটি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়ে তাতে সম্বারাগুলো দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরোলেই একে একে আদা, রসুন, লঙ্কা দিয়ে দিব এবং ভালো করে ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো নাড়িয়ে নিব। পেঁয়াজটা সফট হয়ে এসেছে, এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখো টমেটোগুলো সফট হয়ে গেছে। এবারে কাজু, পোস্ত ও কিছু কিচমিচ দিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা হতে রেখে দেব। চলো মাছগুলোকে এবারে হালকা করে ভেজে নিই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মিক্সারটিও ঠান্ডা হয়ে গেছে। এবারে এটি মিক্সিং জারে ঢেলে এটাকে একটি ফাইন পেস্ট বানিয়ে নিব। কনসিস্টেন্সিটা দেখো এরকম আসবে। এবারে ওই একই কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এবারে কড়াইয়ে পেস্টটা ঢেলে দিব। কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে জারটাকে ধুয়ে সেই জলটাও দিয়ে দিব। ভালো মতো মিক্স করে নিয়ে এবারে দিয়ে দিব বাড়িতে বানানো হোমমেড মশলা এবং একটু চিনি। হোমমেড মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। পেস্টটির থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ ভাজতে থাকবো। দেখো তেল বেরিয়ে এসেছে। এবারে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিব ও ভালো করে
নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। এই সময় গ্যাসের স্টিমটা একদম সিমে দিয়ে দিব। হাই ফ্লেমে থাকলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্সেস থাকে। পরিমাণ মতো গরম জল ঢেলে মিশিয়ে নিয়ে এবারে এটিকে ফুটতে দিব। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। বাকি কিশমিশগুলো দিয়ে দিলাম এবং বানিয়ে রাখা বেরেস্তাটাও উপর দিয়ে ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ ভালো মতো কুক করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা ও সামান্য ঘি। রান্নাটা আমার প্রায় শেষ পথে। এবারে আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। কাতল কালিয়াটা আমার রেডি হয়ে গেছে। চলো এবারে এটাকে সার্ভ করা যাক। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর রিভিউটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।